আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা মজাদার নাস্তা আপনাদের মাঝে নিয়ে আসলাম। একটা বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার বদলে এখানে আপনি আটাটা ব্যবহার করতে পারেন। তারপর 1 চা চামচ চিনি ও আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর 2 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা মাখতে হাফ কাপের চেয়ে একটু কম পানি লেগেছে। খুব শক্তও না আবার খুব নরমও না, এমন একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা বড় সাইজের সিদ্ধ আলু নিয়ে নিলাম, গ্রেট করে নিলাম। আপনি চাইলে হাতের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন। এরপর এর বেরেস্তা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। বেরেস্তা দিলেই এই পুরের টেস্টটা অনেক ভালো আসে। এরপর এর সাথে অ্যাড করেছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ রসুনের গুঁড়া, আধা চা চামচ আদার গুঁড়া, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনি চাইলে এখানে আদা রসুনের গুঁড়াটা ব্যবহার না করে আধা চা চামচ করে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারবেন। এরপর 1 চা চামচ কর্নফ্লাওয়ার ও 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে ভালো করে মেখে এক সাইডে রেখে দিলাম। এদিকে ময়দার যে ডো মাখিয়ে রেখেছিলাম সেটাও সেট হয়ে গেছে। এটা থেকে আমি কয়েকটি লেচি কেটে নিলাম। এটা আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে বেশি অথবা কম করে নিতে পারেন। যাই হোক, ওখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। রুটিটা একটু মোটা হবে, আমরা যে ধরনের রুটি খাই তার থেকে একটু বেশি মোটা হবে। রুটির উপরে আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আলুর এই পুরটা রুটির মাঝখানে ছড়াই দিতে হবে, কিন্তু ধারটা একটু ফাঁকা রাখতে হবে যাতে ভাঁজ করে নেওয়া যায়। এরপর একটা স্ট্র লাগবে, স্ট্রটা মাঝখানে দিয়ে আমি রুটিটা ভাঁজ করে নিব। স্ট্রটা খুব ভালো করে দিতে হবে। স্ট্রটা মাছ বরাবর দিয়ে রুটিটা ভাঁজ করে এবার রুটির যে সাইডের অংশগুলো আছে এভাবে আমি সিল করে দিলাম। এটা আমার মতো করেও করতে পারেন, আবার হাত দিয়ে চেপে চেপেও করতে পারেন। এবার স্ট্রতে একটা ফু দিয়ে দিলেই বেলুন পুরি রেডি হয়ে যাবে। তারপর ভালো করে মুখটা মুড়ে দিতে হবে যাতে কোনো হাওয়া না বের হয়ে যায়। আলতো করে স্ট্রটা বের করে নিয়ে মুখটা ভালো করে সিল করে দিতে হবে যাতে কোনো ছিদ্র না থাকে। কোনো ছিদ্র না থাকলে এই বেলুন পুরি শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে। এভাবে সবগুলো পুরি আমি বানিয়ে নিব। আমার বেলুন পুরি রেডি হয়ে গেছে। এবার তেলটা ভালো করে গরম করে তারপর পুরিটা তেলে ছাড়তে হবে। বেলুন পুরিটা যে ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই। অর্ধেক পরিমাণ তেল হলে বেলুন পুরিটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তেল ভালো করে গরম করে নিয়ে পুরিটা ছেড়ে তারপরে উল্টে পাল্টে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। অল্প আঁচে বেলুন পুরিটা ভাজলে অনেক বেশি খাস্তা হবে। উল্টে পাল্টে বেলুন পুরিটা ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার হলে উঠিয়ে নিব। এই পুরিটা আমি প্রথম বানিয়েছিলাম, বানানোর পরে আমার খুব ভালো লাগছিল। নতুন একটা আইটেম শিখতে পারছিলাম, আর খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। নতুন আইটেম পেলে কিন্তু খুশি হয়, আমার বাচ্চারাও অনেক খুশি হয়েছিল। এই পুরিটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। কম সময়ে কোনো ঝামেলা ছাড়া কম উপকরণে কোনো নাস্তা যদি বানাতে চান তাহলে বিকালের নাস্তায় এই নাস্তাটা ট্রাই করতে পারেন। অনেক খাস্তা হয়েছিল নাস্তাটার সাউন্ড আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাই। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।